হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগেও এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তার দুই পাশে বড় বড় গাছ থাকতো, বিশাল বিশাল গাছ থাকতো। আপনারা জানেন, সারা বাংলার মানুষ জানে। তো এই বিশাল বিশাল গাছ কেটে ফেলায় সেখানে আবার ছোট ছোট গাছ লাগানো হতো। ঠিক আছে, তাতেও কোনো দুঃখ নাই। কিন্তু ইদানিংকালে কোনো গাছই দেখা যায় না। দেখেন, আমার সামনে দেখেন যে রাস্তার সাইডে কোনো গাছই নাই। দুই রাস্তার সাইডে যে বড় বড় গাছ থাকতো, সেই গাছগুলো টোটালি নাই, নাই 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 নাই। তারপরে একটু রসিকতা করে, একটু রং তামাশা করে আপনার রাস্তার মাঝখানে আইল্যান্ড তো না, ওটাকে কী বলে, ব্যারিকেড বলে আর কি, সেখানে কিছু গাছ লাগাইছে, ছোট্ট ছোট্ট টবে লাগানো ফুলের গাছের মতো। এই দেখেন, সামনে দেখেন। দেখেন নারকীয় পরিবেশ, দেখেন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর। তো যেটা বলতেছিলাম, সেখানে যাই। তো এই যে রাস্তার সাইডে যে অফুরন্ত গাছ ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি গাছ। তো এই গাছ কিন্তু প্রতিনিয়ত বাষ্প নির্গত হতো বা নির্গত করতো, ফলে আপনার বৃষ্টি হতো। কিন্তু সেই গাছগুলো কেটে ফেলাই দেওয়ার কারণে আপনার আমাদের দেশটা অনেকটা মরুভূমির মতো পরিণত হয়ে গেছে। তারপরে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে দেখেন, এই যে ইট ভাটার কারণে কিন্তু বায়ু দূষণ হয়, গাছ কাটা হয়। এই যে, তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে অনেক গাছ ছিল। তো সেই গাছগুলোকে কেটে 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 একদম পরিষ্কার করে ফেলানো হয়েছে, এবং সেখানে বড় 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 প্রয়োজনহীন যে বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে, বিল্ডিং তৈরি করা, এগুলো দরকার ছিল না। কারণ এদেশের শিক্ষার কোনো মান নাই, এদেশের শিক্ষার কোনো মূল্য নাই। আপনি পৃথিবীর তে যত ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটিগুলোর সাথে যদি বাংলাদেশের ইউনিভার্সিটি কম্পেয়ার করেন, তুলনা করেন, তাহলে দেখবেন এরা 100, 1000, হ্যাঁ, 3000-এর মতো নাই, এদের কোনো নামগন্ধ নাই, চিহ্ন নাই। হ্যাঁ, অতএব আমাদের ইউনিভার্সিটিগুলো যেগুলো শেখা হয়, এগুলো অপ্রয়োজনীয় শিক্ষা। এই শিক্ষা কোনোই কাজে আসে না, কারণ আমাদের দেশটা হচ্ছে চোরের দেশ। এই কথা আমার না, এটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর কথা, যে এই দেশটা হচ্ছে চোরের দেশ। এই চোরদের দ্বারা শিক্ষার দরকার নাই। এই চোররা যত বড় শিক্ষিত হবে, তত বড় চোর হবে, চুরি করবে। হ্যাঁ, চুরি করে একেবারে আরও মহা সর্বনাশ ডেকে আনবে। দেখেন, আমরা যতটা পথ চললাম, এখানে কিন্তু রাস্তার সাইডে গাছ থাকার কথা ছিল, অর্থাৎ রাস্তার যে ঢাল সাইড, দেখেন এই সাইডে কিন্তু প্রচুর গাছ থাকতে পারতো, কিন্তু কোনো গাছ নাই, গাছ সব উজাড় করে ফেলাইছে। দেখেন সামনে দেখেন। তো এটা প্রমাণ করে যে আমরা এই মানুষেরা নিজেদের, দেখেন কথার মধ্যে কথা চলে আসতেছে, মাইন্ড করবেন না। এই দেখেন, এলে বাস স্ট্যান্ড বানাইছে, বাস স্ট্যান্ড, এই যে দেখেন। হ্যাঁ, গাছপালা কেটে এই নদী পুকুর ভরাট করে, এই যে। তো মোটামুটি আমরা নিজেরাই আমাদের দেশটাকে মরুভূমি তৈরি করে ফেলেছি, মরুভূমি। ফলে আপনার বৃষ্টি হচ্ছে না, প্রাকৃতিক দুর্যোগের মতোই আমাদের করুণ অবস্থা। ভবিষ্যতে আরও ভয়ঙ্কর অবস্থা হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। দেখেন, কোনো গাছ নাই, গাছগুলো রাস্তা দুই সাইড দিয়ে কেটে কেটে তো শেষ করা হয়েছেই। দেখেন মরুভূমি। শুধু ইটের ভাটা আর ইটের ভাবা, হ্যাঁ, উন্নয়নের চোটে একদম সর্বনাশ, কোনো গাছ নাই। মাঝখানে আইল্যান্ডে দেখেন গাছ নাই। যে সামান্য গাছ আছে টবে লাগানোর মতো, ছোটো ছোটো গাছ, ওটা যথেষ্ট পরিমাণে অক্সিজেন ছাড়তে পারে না, কারণ ওগুলোকেও ছায়াও দিতে পারে না, ওগুলো খুবই ছোটো গাছ। বোঝা গেছে বন্ধুরা?
তো আমার কথাগুলো আসলে এলোমেলো হয়ে গেছে, সাজায় তো বলতে পারি নাই, চলার পথে বলা। তো আমার এই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন আর কি। দেখেন মরুভূমি, মরুভূমি দেখেন মরুভূমি। কোনো গাছ নাই, কোনো গাছ নাই, কোনো গাছ নাই, শ্মশান। দূরে রাশি রাশি ইটের ভাটা, সেখানে কাঠ জ্বলতেছে, হ্যাঁ, আর এই রাস্তার ঘাটগুলো পোড়াইয়া শেষ করে ফেলাইছে। হ্যাঁ, নিঃসন্দেহে সামনে খুবই কঠিন অবস্থা হবে। ওই দেখেন সব ভয়ঙ্কর অবস্থা। মরুভূমির মতো অবস্থা। মরুভূমিতে যখন বালু দেখা যায়, আমার ক্যামেরার সামনে আপনারা বালু দেখতে পাবেন। দেখেন নারকীয় দৃশ্য।